আমরা যদি কোরবানির মাধ্যমে কোরবানির যে শিক্ষা ব্যক্তি জীবনে উহা লালন পালন করতে পারি, তাহলে অবশ্যই আমাদের মুক্তির ব্যবস্থা হবে। হবে না হবে না? কোরবানির শিক্ষা হচ্ছে নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার উপরে উৎসর্গ করে দেওয়া। কোরবানির মাধ্যমে শপথ করতে হয়, দয়াময় খোদা, পশু যেমন তোমার নামে উৎসর্গ করেছি, আমিও আমার নফসকে তোমার নামে উৎসর্গ করলাম। আমি যে কদিন বেঁচে থাকব তোমার ইচ্ছার বাহিরে চলতে চাই না। আমার জন্য তুমি যা মঙ্গল মনে করো ওহাই করো। অর্থাৎ আমরা নিজের ইচ্ছায় জন্ম নিয়ে নাই, আবার নিজের ইচ্ছায় মৃত্যু লাভ করতে পারবো না। কোরবানির মাধ্যমে আমার নিজস্ব কোনো ইচ্ছা নেই, আমি আল্লাহর ইচ্ছায় আমার ইচ্ছাকে কোরবান করে দিলাম। এই শিক্ষা নয় মূলত কোরবানির প্রকৃত শিক্ষা। যেমন আল্লাহর ইচ্ছায় পিতা পুত্রকে কোরবানি করেছিলেন। কোরবানি করার সময় পিতা বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রথম অংশটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার পিতা বলেছিলেন। ছুরি হাতে নিয়ে পুত্রের গলায় ছুরি চালিয়ে কথা বলছিলেন। হযরত জিবরাইল আমির মধ্যের কথাগুলো বললেন। স্বর্গ থেকে, বেহেশত থেকে দুম্বা নিয়ে আসতেছিলেন আর বলতেছিলেন জিবরাইল ফেরেশতা, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহ, আল্লাহু আকবার। কি আশ্চর্য দেখেন, পুত্র পিতার শরীর নিচে জবাই হচ্ছে আর পিতা পুত্রকে জবাই করছে, অথচ ছুরি চালাইতেছে সে নিচের থেকে বলতেছে ওয়ালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার। যে আল্লাহ তাকে গলা কাটতেছে, যে আল্লাহ তার গলা কাটার নির্দেশ দিয়েছেন আর আল্লাহর নির্দেশে গলা কাটা হচ্ছে, ওই অবস্থায় ওই পুত্র ছুরির নিচে শুয়ে বলতেছে ওয়ালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর, যিনি আমাকে কোরবান করতে দিচ্ছেন। এই যে শিক্ষা, যে আল্লাহর ইচ্ছার উপরে পরিপূর্ণ আত্মসমর্পণ করা, নিজের জীবনকে আল্লাহর ইচ্ছায় অতিবাহিত করা, কোরবানির হাকিকত এখানেই। আমরা যদি সত্যিকার অর্থে আমাদের যাবতীয় কামনা বাসনা ইচ্ছা আকাঙ্ক্ষা, আমাদের নফসকে আল্লাহর ইচ্ছায় কোরবানি করতে পারি, তখনই হবে আমরা প্রকৃত স্বাধীন, প্রকৃত মুক্তি। আর এই শিক্ষা নেওয়ার জন্য প্রতি বছর ঘুরে ঘুরে আমাদের মঞ্চে ঈদুল আজহা আসে সম্মানিত আশিক রাসূলেরা। মনে রাখতে হবে, বাহ্যিক পশু কোরবানির মধ্যে কোনো বরকত নেই। মূল বরকত হচ্ছে ভিতরের পশুকে কোরবানি করা। আল্লাহ বলেন, তোমাদের গরু রক্ত মাংস আমার কাছে পৌঁছে না, আমি দেখি তোমাদের অন্তঃকরণ। আমরা আমাদের নিজের পশুকে কোরবানি করতে পারছি কি পারে নাই, রাব্বুল আলামিন উহা কি দেখেন। সুতরাং আমাদের পশু প্রবৃত্ত কামনা বাসনাকে আল্লাহর ইচ্ছায় কোরবানি করাই প্রকৃত কোরবানি। খেয়াল রাখতে হবে আমরা যেন আল্লাহর ইচ্ছার বাহিরে পরিচালিত না হয়। মনে রাখতে হবে মানুষের মাঝে দুইটা শক্তি কাজ করে, একটা হলো নফসের শক্তি আর একটা হলো রুহের শক্তি। রুহের শক্তি আল্লাহ থেকে প্রেরিত আর নফসের শক্তি দুনিয়া থেকে সৃষ্টি। নফসের ইচ্ছাকে, নফসের কামনা বাসকে, কামনা এবং বাসনাকে আল্লাহর ইচ্ছায় উৎসর্গ করে মূলত কোরবানি।